মায়ের চোখে বাংলাদেশ যেমন আগামীতে তেমন একটি দেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ভিডিও বার্তায় তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট আছে, থাকবে। জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান তারেক জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নে দেশবাসীর সমর্থন ও সহযোগিতা কামনা করেন। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। গণ অভ্যুত্থানে ১.৫ দশকের স্বৈর শাসন থেকে মুক্তির দিন ৫ই আগস্ট ২০২৪। ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈর শাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিনটিকে গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন হিসেবে অভিহিত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে লন্ডন থেকে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য দিনটি আনন্দের, দিনটি বিজয়ের। দেশের সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, নারী, শিশু, এমনকি আমাদের মায়েরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিলেন। গণ অভ্যুত্থান দমনে হেলিকপ্টার থেকে গুলি করেও মানুষ হত্যা করা হয়েছিল, এমনকি কোলের শিশুটি পর্যন্ত রক্ষা পায়নি। শহীদ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, আমাদের এইসব সাহসী সন্তানদের বুকে গুলি করে হত্যা করা হয়েছে। ১৫০০-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন। ভিডিও বার্তায় তিনি গত ১.৫ দশকে শেখ হাসিনার শাসনামলে বিরোধী মত দমনে, হত্যা, গুম, নির্যাতনের চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস, দুর্নীতি, লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলার বর্ণনা দেন। গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ রুদ্ধ করতে পলাতক স্বৈরাচারের নির্দেশে দেশে শত শত গোপন বন্দিখানা, আয়না ঘর বানানো হয়েছিল। দেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অন্যায়, অনিয়ম, অনাচার, দুরাচার, লুটপাট দৈনন্দিন চিত্র হয়ে উঠেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ এবং জনগণের স্বাধীনতা এবং অঙ্গীকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়ে শহীদরা আমাদেরকে ঋণী করে গেছেন। এবার শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর ২০২৪ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ১৯৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভোলেনি। ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না। বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশকে কেমন দেখতে চায় সেই স্বপ্নের কথা তুলে ধরে দেশবাসীর সহযোগিতা, সমর্থন চান তারেক রহমান। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি সন্তান, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে। এই সুমহান অঙ্গীকার বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় আমি এবং আমার দল বিএনপি দেশের সকল গণতান্ত্রিকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা আশা করছি। বক্তব্যের ইতি টানতে গিয়ে তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না, মব ভায়োলেন্সকে উৎসাহিত করা যাবে না, নারীর প্রতি সহিংস আচরণ করবেন না, অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানান তিনি। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।